ব্যাংক খাতের বিতরণ করা ঋণের 20.2%ই খেলাপি। আর 2024 সালের ডিসেম্বরের শেষে এই খাতে খেলাপি ঋণের পরিমাণ 3,45,000 কোটি টাকা, যা গেল 3 মাসে বেড়েছে প্রায় 60,000 কোটি টাকা। আর আওয়ামী লীগ আমলের 15 বছরে বেড়েছে 16 গুণ। গেল 15 বছরে আওয়ামী লীগ সরকারের লুটেরাদের সবচেয়ে বেশি নজর ছিল ব্যাংক খাতের উপর। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিয়ম দুর্নীতি করে ব্যাংক লুটের অনন্য উদাহরণ তৈরি করেছে ফ্যাসিস্টদের সহযোগীরা। হয়েছে খেলাপি, পাচার করেছে দেশের বাইরে। বছরের পর বছর ব্যাংক খাতে নজিরবিহীন এইসব অনিয়মের তথ্য আড়াল করা হতো নিয়ম করেই। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রকৃত খেলাপির তথ্য প্রকাশে অনড় নতুন গভর্নর। তারই ধারাবাহিকতায় এলো নতুন তথ্য। গেল বছর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ 3,45,000 কোটি টাকা, যা গেল সেপ্টেম্বরেও ছিল 2,85,000 কোটি। অর্থাৎ 3 মাসে দেশে খেলাপি ঋণ বেড়েছে 60,000 কোটি টাকা, আর গেল 15 বছরে বেড়েছে 16 গুণ। 2,85,000 থেকে 3,45,000 বেড়েছে। এটা আরও বাড়বে, এটাই আমি বলতে পারি। এটা এখনও আমরা শ্রেণীকৃত ঋণের যে চূড়া, সর্বোচ্চ পর্যায়ে সেটা আমরা এখনো পৌঁছাইনি। এটা আরেকটু সময় লাগবে। ডিসেম্বর শেষে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে বিতরণ করা ঋণের 42.8%, আর বেসরকারি ব্যাংকের ঋণের 15.6%। যদিও আমানতকারীদের অর্থ ফেরাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন, সব গ্রাহক ফেরত পাবেন আমানত। আগের সরকারের মতোই দুর্বল ব্যাংক একীভূতকরণের উদ্যোগ শোনা গেল এই গভর্নরের কণ্ঠেও। দুর্বল ব্যাংকগুলোকে আমরা একীভূত করার চেষ্টা করব, বিভিন্নভাবে রেজলিউশন করার চেষ্টা করব, যেটা এই ব্যাপারে আইনটাও তৈরি হয়ে গেছে। ব্যাংক থাকুক না থাকুক, ব্যক্তি তার টাকাটা পাবেই, এটাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি। গেল ডিসেম্বর পর্যন্ত দেশে ব্যাংক খাতের বিতরণ করা ঋণের পরিমাণ 17,11,500 কোটি টাকা, যার 20.2%ই খেলাপি। ছাড়াও আমাদের আরও অন্যান্য কিছু সংখ্যা আছে ব্যাংকিং খাত নিয়ে। ডিপোজিট গ্রোথটা এখনো পর্যাপ্ত হচ্ছে না। এটা মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। সেটা